পেহেলগামের সন্ত্রাসী হামলার পর যুদ্ধবিরতি হলেও পাকিস্তানের সঙ্গে এখনও স্বাভাবিক হয়নি ভারতের সম্পর্ক। এরই মধ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, সংঘর্ষে মোট ২৮ জন নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, আজ ২১ মে বুধবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভারতের ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার গভীর বনাঞ্চলে মাওবাদীদের সঙ্গে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ২৭ জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। এছাড়া জেলা রিজার্ভ গার্ডের একজন জওয়ানও নিহত হয়েছেন। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, ভারতীয় কমান্ডোরা গুলি চালিয়ে কমপক্ষে ২৭ জন মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেছেন। এদের মধ্যে শীর্ষ মাওবাদী নেতা বাসব রাজুও রয়েছেন। সংঘর্ষের পর বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক সুন্দর রাজ পি বলেন, সংঘর্ষের সময় একজন ডিআরজি সদস্য শহীদ হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। এই পুলিশ কর্মকর্তা আরও জানান, তারা মাওবাদীদের একটি শক্ত ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালিয়েছেন। নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য ছিল যে নারায়ণপুর জেলার আবুজামাদের একটি নির্দিষ্ট এলাকায় একজন সিনিয়র মাওবাদী নেতা লুকিয়ে আছেন। এর ভিত্তিতে নারায়ণপুর সহ কয়েক জেলার বাহিনী যৌথ অভিযান পরিচালনা করেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অভিযানকে সফল উল্লেখ করে বলেন, মাওবাদী নেতা বাসব রাজু সহ ২৭ জন মাওবাদী নিহত হয়েছেন। এটি ভারতের ইতিহাসে নকশালবাদের বিরুদ্ধে চলমান লড়াইয়ের গুরুত্বপূর্ণ অর্জন, কারণ এই প্রথমবার একজন শীর্ষ মাওবাদী নেতা নিহত হয়েছেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এই অভিযানের সাহসিকতার প্রশংসা করে বলেন, তারা শুরু থেকেই তাদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানিয়েছিলেন। গত এক মাসে এটি ছিল দ্বিতীয় বড় মাওবাদী বিরোধী অভিযান, যেখানে নিরাপত্তা বাহিনী সফলভাবে মাওবাদী দলের একটি বড় অংশকে আঘাত হানতে সক্ষম হয়েছে। এর আগে গত ২১ এপ্রিলের অভিযানেও ৩১ জন মাওবাদী সদস্য নিহত হয়েছিলেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।